নমস্কার বন্ধুরা, আপনারা যদি দার্জিলিং থেকে জু এবং রোপওয়ে এবং তেনজিং রক যদি শেয়ার গাড়িতে যেতে চান বা ঘুরতে চান, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম চকবাজার যেতে হবে, যেখান থেকে সমস্ত বাস ছাড়ে। এবং এই চকবাজার যাওয়ার জন্য দেখুন, স্টেশন থেকে আমি যাচ্ছি। স্টেশন যাওয়ার পথে যে পেট্রোল পাম্পটা পড়ছে, এই পেট্রোল পাম্পের বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই দেখুন, এই যে লোকটা মাথায় দড়ি আছে, এই রাস্তাটা দিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে। এবং সোজা গেলে আপনি চকবাজার বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবেন। এবং যেখান থেকে এই দেখুন, এটা হচ্ছে চকবাজার মেন বাস স্ট্যান্ড। এবং এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু রিজার্ভ করে আপনাকে নিতে হবে। এবং এর পিছনের দিকে যে অফিস আছে, এখানে দেখুন, এই যে এনবিএসটিসির অফিস আছে, অর্থাৎ নর্থ বেঙ্গল বাসের গুলো, এখানে সরকারি বাসগুলো দেখুন, এখানে কাউন্টার আছে। এবং নিচে আছে আপনার প্রাইভেট বাসের কাউন্টার। তো আপনি যদি বাস ধরতে চান, তাহলেও কিন্তু এখান থেকে ধরতে হবে। আর যদি রিজার্ভ গাড়ি ধরতে চান, তাহলেও কিন্তু এখান থেকেই ধরতে হবে। কিন্তু যদি আপনি শেয়ার গাড়ি ধরতে চান, তাহলে এই রাস্তাটা দিয়ে আপনাকে সোজা একটু যেতে হবে। এবং দেখা যাবে শেষের মাথায় একটা পেট্রোল পাম্প আছে। ওই পেট্রোল পাম্পের কাছ থেকেই কিন্তু সমস্ত শেয়ার গাড়ি মানে ছাড়া হয়। আপনি যেখানেই যান, দার্জিলিং থেকে যে কোনো জায়গাতে যান, আপনাকে কিন্তু এখান থেকেই শেয়ার গাড়ি নিতে হবে। তো দেখুন, আমরা যেহেতু রোপওয়ে এবং জু রক, তেনজিং রক, এগুলো সব দেখবো। তো এইদিকে যাওয়ার জন্য আমাদেরকে পোখরেমং যাওয়ার জন্য যে গাড়ি, অর্থাৎ পোখরেমংয়ের রুটেই কিন্তু পড়ে এই সমস্তগুলি, ঠিক আছে? তো আপনাকে পোখরেমং যাওয়ার জন্য গাড়িতে উঠতে হবে। এবং আপনাদের প্রত্যেক মাথা পিছু কিন্তু 15 টাকা করে ভাড়া নেবে, ঠিক আছে? এবং এই গাড়িতে উঠে আপনাকে পোখরেমংয়ের কাছে আপনাকে নামিয়ে দেবে, যেখানে ওই সেন্ট জোসেফ স্কুল আছে, যেগুলোতে ইয়ারিয়া, তারপরে আপনার मैं हूं ना সিনেমা শুটিং হয়েছিল। ওই স্কুলটার কাছেই আপনাকে নামিয়ে দেবে। এবং ওই স্কুলটার অপোজিটেই দেখা যাবে একটা সিঁড়ি আছে। সেই সিঁড়িটা দিয়ে গেলেই কিন্তু আমরা রোপওয়েতে পৌঁছাতে পারবো। তো দেখুন, আমরা সবার আগে শেয়ার গাড়ির কাছে গিয়ে পৌঁছাই। তো এই রাস্তাটা দিয়ে আপনাকে সোজা যেতে হবে। এবং সোজা গেলেই দেখুন, একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। এই দেখুন পেট্রোল পাম্পটা, দাঁড়ান একটু আগে যাই। আগে গেলেই দেখা যাবে, এই দেখুন দূরে ওই যে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে, ওই পেট্রোল পাম্পের কাছে থেকে কিন্তু শেয়ার গাড়িটা ছাড়ে। হ্যাঁ, তো ওইখান থেকে ওই গাড়িতে উঠতে হবে। এই দেখুন পেট্রোল পাম্পটা, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সবই কিন্তু শেয়ার গাড়ি। এই শেয়ার গাড়িতেই কিন্তু আপনাকে উঠতে হবে। তো আমরা কথা মতো দেখুন এই শেয়ার গাড়িতে উঠেছি। এবং শেয়ার গাড়িতে উঠে আমরা নামবো রোপওয়ের নিকটবর্তী যে জায়গা আছে, সেখানে আমরা নেমে যাব। এবং সেখানে নামার পরে কিন্তু আমরা রোপওয়েতে যাব। এবং রোপওয়ে খুব কাছে আমরা নেমে যাব। এবং রোপওয়ে থেকে জু এর মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, ঠিক আছে? এই দেখুন, এই যে সেন্ট জোসেফ স্কুল, যে স্কুলটার কথা আপনাকে বলছিলাম, ইয়ারিয়া, তারপর मैं हूं ना, এইসব সিনেমা এখান থেকে শুটিং হয়েছিল। এই সমস্ত এই স্কুলটার কাছেই কিন্তু আপনাকে নামিয়ে দেবে। এবং এই স্কুলটির ঠিক অপোজিটে যে সিঁড়িটা আছে, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখুন এই স্কুলটা ভিতরটা আমি আপনাকে সুন্দর করে দেখাচ্ছি। এই দেখুন, বাঁ হাতে পড়ছে স্কুলের মেন গেটটা। এবং ডান হাতে, অর্থাৎ এই দেখুন এই ডান দিকে, এই যে বাঁ হাতে, এটা ডান দিকে যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে। এবং উপরের দিকে উঠে গেলেই আপনি কিন্তু রোপওয়ে পেয়ে যাবেন। তো দেখুন, আমি আস্তে আস্তে উঠছি। এবং দেখতে পাবেন যে সিঁড়িটা উঠলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই দেখুন, সবাই কিন্তু এই রোপওয়েতে ওঠার জন্য লাইন দিয়ে আছে। তো এই লাইনটা কিন্তু খুবই বীভৎস লাইন। আপনি যদি রোপওয়েতে উঠতে চান, তো এখানে কিন্তু অনেকটা সময় লেগে যায়। মানে 11টা যদি আপনি লাইন দেন, তো আপনার প্রায় 4টে পর্যন্ত বেজে যেতে পারে। আর এই লাইনটা দুদিকে দিতে হয়। প্রথমে এইদিকে লাইন দিলেন, এবং এইখানে রোপওয়েতে গিয়ে ওইখানে যখন নেমে যাবেন, ওইখান থেকে যখন এইদিকে আসবেন, তখন কিন্তু ওই দিক থেকেও আবার আপনাকে সমানভাবে আবার লাইন দিতে হয়, ঠিক আছে? এখানে প্রত্যেক হেড হিসাবে দেখুন, এখানে দেওয়া আছে প্রত্যেক হেডে 260 টাকা করে ভাড়া হয়। এবং শুধুমাত্র আপনার ক্যাশেই এটা রিসিভ করা হয়। এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে আপ অ্যান্ড ডাউন 5 কিলোমিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার। এবং টোটাল সময় হচ্ছে 40 মিনিট, অর্থাৎ 20 মিনিট আপনি যাবেন। এবং ওইখানে নামিয়ে দেওয়ার পরে আবার আপনাকে লাইন দিয়ে 20 মিনিটের জন্য আবার লাইন দিয়ে আপনাকে এখানে আসতে হবে। অতএব এই যে সময়টা কিন্তু খুবই সময় সাপেক্ষ। এবং প্রত্যেকটা বক্সে 6 জন করে লোক কিন্তু এখানে ধরে, ঠিক আছে? তো এই যে রোপওয়ে লাইনটা আছে, এই রোপওয়ে লাইনটা কিন্তু আপনার প্রথমে আরো বেশি ডিস্টেন্স ছিল। এটা হচ্ছে 1968 সালের ভারতের প্রথম রোপওয়ে, ঠিক আছে? এই রোপওয়ে দিয়ে যদি আপনি যান, তাহলে রঞ্জিত ভ্যালি টি গার্ডেনটা আপনি খুব ভালো করে দেখতে পাবেন। এবং এর অপর নাম কিন্তু রঞ্জিত ভ্যালি কেবল কারও কিন্তু বলা হয় একে। এই রোপওয়েকে রঞ্জিত ভ্যালি কেবল কারও কিন্তু বলা হয়। আগে 7,000 ফুট উঁচু সিংহাবাড়ি থেকে 800 ফিট উঁচু
পিংলা বাজার পর্যন্ত গেলেও দূরত্ব এখন কমিয়ে টুপঘাট পর্যন্ত করা হয়েছে, বুঝতে পেরেছেন তো? এবং এখানে এইটা হয়েছিল আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, 19 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পরে কিন্তু এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। যার জন্য এখানে কিন্তু প্রত্যেক মাসের 19 তারিখে কিন্তু এটা বন্ধ থাকে। আপনার যদি 19 তারিখ যদি আপনি দার্জিলিংয়ে গিয়ে থাকেন, তাহলে কিন্তু এইটার দিকে আর যাবেন না, কেননা এটা কিন্তু প্রত্যেক মাসের 19 তারিখে ব্ল্যাক ডে হিসাবে কিন্তু এটা বন্ধ রাখা হয়, ঠিক আছে? এই রোপওয়ের উপর দিয়ে যদি আপনি চড়েন, তাহলে সবথেকে ভালো হবে উপর থেকে একটা ভিউ পাবেন। এখানে চা বাগানগুলোই খুব ভালো করে দেখতে পাওয়া যায়। আর এই দেখুন এইভাবে এখানে আপনার এই ঘোরানোর মাধ্যমে রোপওয়ের ইয়েটাকে চালিয়ে আপনার ওই যে ডুলি যেগুলো আছে, ওই ডুলির মাধ্যমে আপনার ওই প্রান্তে পৌঁছে দেওয়া হয়। আর এই দেখুন এই যে এখন চাকা ঘুরছে, এই চাকা ঘুরতে, ঘুরতে আপনার এই যে দড়ির মাধ্যমে আপনাকে আরকি উপর থেকে একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো এটাতে যখন চাপানো হয় এটা কিন্তু ভালো রকম কাঁপে। যদি আপনার কোনো দুর্বলতা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এইগুলোতে কিন্তু না চড়াটাই কিন্তু ভালো, ঠিক আছে? দেখুন এখনো শুরু হয়নি, এবার শুরু হবে। এখানে সময় আপনার প্রায় অনেকক্ষণ ধরেই আপনার সময় লেগে যায়। এই যে ডুলিগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বক্সে আপনার ৬ জন করে লোক আরকি নিয়ে থাকে এবং ২৩০ টাকা করে প্রত্যেক জনের এতে ভাড়া, ঠিক আছে? আর আপনার ওই ১১টার সময় যদি আপনি লাইন দেন, প্রায় ৪টে পর্যন্ত বেজে যেতে পারে পিক সময়ে। আর যদি ফাঁকা থাকে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা দেখুন, আমি এই তথ্যটা দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের কাছে পোস্ট করলাম যে কিভাবে আপনি শেয়ার গাড়িতে আসতে পারবেন এবং এখান থেকে জু কিভাবে যেতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এইভাবে ছোটখাটো ভিডিও এবং তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এইখান থেকে দেখুন বেরিয়ে পরে কিভাবে আপনি জু পর্যন্ত পৌঁছাতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে আপনার বোটানিক এই রোপওয়েতে পৌঁছানোর পরে দেখবেন রোপওয়ে থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, সোজা যে রাস্তাটা বেরিয়ে যায়, দেখুন এটা এক্সিট পয়েন্ট। এই যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে সোজা আপনাকে হাঁটতে হবে। এই দেখুন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এই সোজা রাস্তাটা দিয়ে মোটামুটি আপনার ৮০০ থেকে ১ কিলোমিটার পর্যন্ত হেঁটে গেলেই আপনি কিন্তু জু পৌঁছে যাবেন। আর দেখুন এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মনোরম পরিবেশ, আপনার হাঁটতেও খুব ভালো লাগবে উপরে, উপরে। কোনো রকম গাড়ি বা শেয়ার গাড়ির প্রয়োজন হবে না। আপনি খুব সহজেই কিন্তু এই রাস্তাটা দিয়ে এখানকার যে জু আছে, এই দেখুন আমি পৌঁছেই গেছি জুতে। এই দেখুন এই সামনে এই যে রাস্তাটা আছে, এই দেখুন জুতে আমি পৌঁছে গেছি। এই জু দেখার পরে এখানেও অনেকক্ষণ সময় লেগে যায় এই দুটো দেখতে। এই দেখুন পদ্মাজা নাইডু জু, আপনার তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল তার নাম অনুসারে এটা করা হয়েছে, পদ্মাজা নাইডু জুলজিক্যাল গার্ডেন। তো এখানে আমি পৌঁছে গেছি। তো বন্ধু আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন। এখান থেকে কিভাবে হেঁটে আপনি ম্যালে পৌঁছাবেন সে ভিডিও আমি আপনাকে দিয়ে দিয়েছি। জ্যামে আপনার যে ডিসটেন্সটা ৩ ঘন্টা লেগে যায়, আপনি ৩০ মিনিটে এখান থেকে হেঁটে আপনি ম্যাল পর্যন্ত পৌঁছাতে পারবেন। সে বিষয়েও আমি একটা ভিডিও দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। তো মিলছি পরের ভিডিওতে, ততক্ষণ নিয়ে ধন্যবাদ।